আমাদের এশিয়া উপমহাদেশ তখন বাংলাদেশ ছিল না, ইন্ডিয়া ছিল না, পাকিস্তান ছিল না, ভুটান নেপাল ছিল না, সবগুলো মিলে একটা দেশ, নাম তার হিন্দুস্তান। কথা ঠিক কিনা? এই হিন্দুস্তানে ইসলাম প্রচার করেছে কে? আপনি বলবেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহি, কথা ঠিক কিনা? কিন্তু আপনি হিস্ট্রি পড়েন, ইতিহাস পড়েন, দেখবেন খাজায়ে আজমিরের আগে সুলতান গৌরী অনেকবার এই হিন্দুস্তানে ইসলাম প্রচারের চেষ্টা করেছেন। আপনি দেখবেন 10 বার যুদ্ধ করেছেন, একবারও জিতে নাই, 10 বার কি হয়ে গেছে? হেরে গেছে। খাজায়ে আজমির আসার আগে সুলতান গৌরী 10 বার হামলা করেছেন। কয়বার? কিন্তু 10 বার পরাজয়িত হয়েছে। তখন দিল্লিতে যিনি দায়িত্বে ছিলেন তার নাম রাজা পৃথ্বীরাজ। সুলতান গৌরী বললেন 10 বার হেরে গেলাম, এখন আর আক্রমণ করব না, এইবার বিশাল প্রস্তুতি নিব। 20,000 সৈন্য রেডি করলেন, ট্রেনিং দিলেন, তরবারি দিলেন। এখন পৃথ্বীরাজ সিআইডির মাধ্যমে খবর পেয়ে গেছে সুলতান গৌরী এইবার 20,000 সৈন্য নিয়ে হামলা করবে। পৃথ্বীরাজ তখন 90,000 সৈন্যবাহিনী রেডি করলেন। মুসলিম সৈন্য সুলতান গৌরীর নেতৃত্বে দিল্লিতে প্রবেশ করেছে। পৃথ্বীরাজ 90,000 বাহিনী লেলিয়ে দিয়েছে। 20 মিনিটও লাগে নাই, 90,000 সৈন্যের আক্রমণে 20,000 মুসলমান সৈন্য হেরে গেছে। কারো হাত কেটে গেছে, কারো পিঠ কেটে গেছে, কারো পা কেটে গেছে, রক্তে লাল হয়ে গেছে। মুসলমান বাহিনী বলল যদি তারা তাহলে গর্দান নিয়ে ফিরতে পারবো না, সবাই পালিয়ে চলে যাচ্ছে, মুসলমান পরাজয় হয়ে গেছে। যখন 20,000 সৈন্য পালিয়ে যাচ্ছে তখন দেখলেন এক নূরানি চেহারা, মুখের মধ্যে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, হাতে তরবারি নয় তাসবিহ আছে, বগলে আল কোরআন আছে, দিল্লির দিকে রওনা হয়ে গেছে। 20,000 সৈন্য বলছে কিরে দরবেশ যাই কই, হাতে তো তরবারি নাই, আছে তো তাসবিহ, বগলে তো অস্ত্র নাই, আছে তো আল কোরআন, মাথায় তো আছে পাগড়ি, মুখে তো আছে দাড়ি, যাচ্ছে কই? সবাই বললেন কম ইয়া রাজুল, দাঁড়ান দাঁড়ান। উনি দাঁড়িয়ে গেলেন, সে কি সাইনা তাজহাব, যাচ্ছেন কই? উনি বললেন ইলা দিল্লি, দিল্লিতে যাচ্ছি। আমরা কারা চিনেন? কারা? আমরা সুলতান গৌরীর সৈন্যবাহিনী। তো তোমাদের এই অবস্থা কেন? যে দিল্লির রাজার নাম পৃথ্বীরাজ, বড় ভয়ঙ্কর, বড় উগ্র, বড় হিংস্র, সে আমাদেরকে মেরে রক্তে লাল করে ফেলেছে। 90,000 সৈন্য দাঁড়িয়ে আছে, আপনি চাইেন না, গেলে আপনার গর্দান দুভাগ করে দিবে, কারণ আপনার তো কোনো অস্ত্র নাই। তখন আমার খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে বললেন শোন শোন, তোমরা পালিয়ে যাচ্ছ তরবারির ভয়ে, আর আমি মাইনুদ্দিন দিল্লিতে প্রবেশ করছি আমার নবীর হুকুম নিয়ে।